আমরা কেমন ভগবানকে ভালোবাসি আমরা নিজেরাই বলতে পারবো না। যদি বলেন কেন, বিরাট বড় একটা বাড়ি তৈরি করেছে, বাড়ির মেন দরজার প্রধান দরজার সামনে একটা টাইলস পাথর কিনে এনে ভগবানের ছবি ছিটিয়ে দিয়েছে। রাধাকৃষ্ণের ছবি, নিতাই গৌরের ছবি পাওয়া যাচ্ছে। তখন প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি হলো, আমি আমার ছেলে মেয়ে নাতিন নাতনি বৌমা টৌমা সবাইকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। এবার যত ধুলো কাদা রাস্তার যা ময়লা সব ঠাকুর খাচ্ছে। কি ভালোবাসা! এত সুন্দর সুন্দর মন্দির তৈরি করেছে গ্রামে, গ্রামের মানুষ সকলে মিলে একটু একটু করে ভিক্ষা দিয়ে মাধুকুরি করে মন্দির তৈরি হয়েছে। কিন্তু একবার চিন্তা করলে না, এত সুন্দর মন্দিরটা গ্রামে অনেক পরে হয়েছে, এর থেকে অনেক সুন্দর মন্দির ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছে, যার নাম হচ্ছে দেহ মন্দির। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তাহলে এত সুন্দর দেহ মন্দিরটা ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছে। তোমরা গ্রামের মানুষ যে মন্দিরটা তৈরি করলে এত পয়সা খরচ করে, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধে হলে ধূপ জ্বালাও, ধুনো জ্বালাও, প্রদীপ জ্বালাও। তাহলে যে মন্দির তোমরা তৈরি করলে সেই মন্দিরে ধূপ জ্বালালে, আর যে মন্দির ভগবান নিজে দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে রইল। অন্তর থেকে ঈশ্বরের অনুভূতি একবার যদি নষ্ট হয়ে যায়, মানুষের মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে। সবার আগে দেহ মন্দিরটাকে শুদ্ধ করো, দেহ মন্দিরকে শুদ্ধ করবে। এক পকেটে মোবাইল ফোন থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে, নাহলে কি করে থাকবে? সপ্তাহে একদিন করে তোমরা মাছ মাংস এনে বাড়িতে আনন্দ করে রান্না করে খাও, সপ্তাহে একদিন বাড়িতে মাছ মাংস খাবে, আরেকবার পরের সপ্তাহে সবাই মিলে মন্দিরে গিয়ে প্রসাদ পাবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে, নাহলে কি করে থাকবে? মাসে একদিন বাড়ির সবাই মিলে পিকনিক করতে যাও, ফিস্টি করতে চলে যাও, দূরে দূরে যাও, ঘুরতে যাও। মাসে একবার করে ভগবানের চরণ ধুলিতে যাও, গড়াগড়ি দাও, হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মানুষ মরে যাওয়ার পরে বুকের উপরে গীতা দিয়ে দেয়, আমি দেখলাম। মরা বাড়িতে এমনি তো যাওয়া যায় না, হাতে একটা ফুলের মালা আর গীতা নিয়ে যেতে হয়। আমি বললাম কি নিয়েছে? বলে গীতা। কেন আনলে? দিব নি। বলি না, সারা জীবন ধরে গীতা পড়ে নি, মরার পরে দিয়ে কি হবে? সারা জীবনে যে গীতা পড়েনি, মরার পরে বুকে দিয়ে কি হবে? ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। পড়বে, ভুল হলেও পড়বে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা। গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। থাকতে হয়। হিন্দু বাঙালিরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা। লোকে অজুহাত দেয়, কৃষ্ণবাবু এখন যে মাছটা খাচ্ছি, খাও না, মাছ খাও, মাংস খাও, ডিম খাও, টিকটিকি খাও, ছুঁচো খাও, ইঁদুর খাও, ব্যাং খাও, সাপ খাও, সব খাও। না বলছে কে? না বলেছে? না যে বলবে ওকে ধরে পেটাও, কিন্তু তুলসীর মালাটাও পড়ো। বলে আমিষ খেলে কি মালা পরা যায়? বলে তুমি পড়বে না বলে অজুহাত দিচ্ছ কিসের জন্য? যে আমিষ খায় সে মালাটা কণ্ঠের সঙ্গে নামিয়ে পড়বে, লাগিয়ে পড়বে না। যে নিরামিষ খায় মালাটা কণ্ঠের থেকে লাগিয়ে পড়বে। পড়তে বলছি কেন জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। যদি লাইনে না দাঁড়াও, ডাক পাবে কি করে? দস্যু রত্নাকর্ত মরা মরা বলা অভ্যাস করেছিল, পরে তো রাম উচ্চারণ হয়েছে। তুমি অভ্যাস তো শুরু করো। অভ্যাস যদি না শুরু করো তুমি বলবে কি করে? অভ্যাস করো, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন। শোনো, তোমার ছেলে মেয়েকে তুমি বাড়িতে অঙ্কের জন্য একটা মাস্টার, বাংলার জন্য একটা মাস্টার, ভূগোলের জন্য একটা মাস্টার, ইংরেজির জন্য একটা মাস্টার, নিজের ছেলে মেয়েটার ধর্মীয় শিক্ষা দীক্ষার জন্য একটা মাস্টার দাও। তবে তোমার ছেলে মেয়ের অন্তরে জ্ঞান প্রবাহিত হবে, তবে সে বড়দেরকে সম্মান করতে শিখবে, তবে সে সংস্কার মেনে চলবে। নাহলে চলবে কি করে? কি করে চলবে? হ্যাঁ, আরে গরিব যারা হয় তারা মদ খেয়ে রাস্তার পাশে উল্টে পড়ে থাকে, আর বড় লোক যারা হয় ওরা ক্লাবে গিয়ে মদ খেয়ে উল্টে পড়ে থাকে। একই ব্যাপার, পড়ে থাকবে দুজন, হয় দুটোই পড়ে থাকবে। অসুবিধা কিছু? পড়ে থাকতে দুজনকেই হবে। তফাৎ কি জানো? মদ যদি 1 লক্ষ টাকাও হয় না, ওটা সবার সামনে বসে খাওয়া যায় না, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। আর দুধ যদি 10 টাকা কিলো হয়, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। এইটা হচ্ছে মদের থেকে দুধের তফাৎ।
তুমি জীবনের রঙ্গমঞ্চে যা কিছু করবে তোমাকে চলে যাওয়ার সময় সবকিছুর হিসেব দিয়ে যেতে হবে। এখান থেকে তুমি কি করতে এসেছিলে, তুমি কি করলে, আর যতক্ষণ তোমার হিসেব পূরণ না হয় তুমি যেতে পারবে না। আমায় দেখাতে পারো আজ পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ আছে যে পরের সম্পত্তি হন্ত্রপ করে, পরকে ঠকিয়ে, পরকে নির্লজ্জভাবে অপমান করে নিজে সুস্থভাবে বেঁচে রয়েছে? কোনোদিন হতে পারে না। মরতে তোমাকে হবেই, আজ হোক বা কাল। তাই মৃত্যু যখন আমার নিশ্চিত, আমি এখন থেকে কিসের জন্য, আমি কেন ভগবানকে ভালোবাসবো? তবে যে সমস্ত মায়েরা বসে আছেন যারা ভগবানকে নিত্য সেবা দেন, তারা আমার কথায় রাগ করবেন না। দুপুরবেলা ভগবানের ভোগ হয় তো, কীর্তন করো না? মাল পোয়া সর ভাজা আর লুচি পুরি আছে না? হ্যাঁ, ওরে বাপ রে, কীর্তন করছে তো। মাল পোয়া কি দিয়েছে একবার দেখো, কীর্তন করছে আমার মাও গায়। মাল পোয়া সর ভাজা আর লুচি পুরি, দরজা খুলিয়া দেখি পাতলা খিচুড়ি, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি। কি রে, মালপোয়া কোথা, খিচুড়ি কোথা? আরে লুচি কোথা আর মালপোয়া কোথা, খিচুড়ি? তুই তো গাইছিস তো। বলে না, ওটা গাইতে হয়, গাইছি। মানে ওখানেও টেম্পুরারি, সব জায়গায় টেম্পুরারি করলে হয় না। তাহলে গাইছো কেন? বলে গুরুদের শিক্ষা দিয়েছে গাইতে হবে তাই গাইছি। না শোনো, তুমি খিচুড়ি দাও, তুমি মালপোয়া দাও, তুমি কি দিয়েছো এটা বড় কথা নয়। সবার আগে তোমাকে লিখে দেওয়া হয়েছে কেন জানো? তোমার অনুরাগটা যেন মালপোয়া লুচিপুরি দেওয়ার যে অনুরাগ, সেই অনুরাগ থাকে, তবেই তো ভগবান তোমার ডাকটা শুনবে। নাহলে শুনবে কি করে? কি করে শুনবে? কোনোদিন শুনতে পারে না। সবসময় মনে রাখবে, তুমি জগতে যাই কিছু করো না কেন, জগতে যেভাবেই বলো না কেন, তোমাকে একটা না একটা দিন কিন্তু ঈশ্বরের সম্মুখে গিয়ে দাঁড়াতে হবে। একটা মুসলমান বাড়ির ছেলে যদি মাথায় টুপি দেয়, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, 5টা মুসলমান বাড়ির ছেলে তাকে সম্মান করে, আসসালামু আলাইকুম। একটা হিন্দু বাড়ির ছেলে যদি কপালে তিলক দেয়, গলায় মালা দেয়, ধুতি পাঞ্জাবি পরে, 5টা হিন্দু বাড়ির ছেলে ওকে টোন টিটকিরি কাটে, যেটা আমাদের জীবনের সব থেকে বড় লজ্জা। এর থেকে বড় লজ্জা জগতে আর কিছু হবে না। তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মারছ, তুমি তো নিজে করো না, যে করছে ওকে কেন থামাচ্ছ? ওকে অন্তত করতে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিচ্ছে, গৌর হরি, গৌর হরি, দরজা খোলো, গৌর হরি। ভেতরে শিবাস পণ্ডিতের সঙ্গে মহাপ্রভু বসেছিল। শিবাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কে রে? তুমি কে? আমার নাম শিবাস। তুমি তাহলে গৌর নও? না না, আমি গৌর নয়। তাহলে কে হবে তুমি? শিবাস পণ্ডিত মনে মনে হচ্ছে, এই শোন, এই মহাপ্রভু যে দলটা বানিয়েছে, আমি হচ্ছে সেই দলের একজন সহকারী। ও, তুমি তাহলে মালিক নয়, তুমি ম্যানেজার। আগে হ্যাঁ, যাও মালিককে পাঠিয়ে দাও, একটু ম্যানেজ করো আর ড্যামেজ করো, যাও পাঠিয়ে দাও। শিবাস পণ্ডিত ছেলেটার হাত ধরে ভেতরে নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে বসিয়ে দিয়েছে। প্রভু, এই ছেলেটা তোমার নাম ধরে ডাকছিল। মহাপ্রভু তো সব মনে আছে, সব মনে আছে, কিন্তু জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য সামনে বসে বলে উঠলো, খোকা তুমি জানো না বড়দের নাম ধরে ডাকতে নেই? প্রভু, যে তোমায় রেডিমেড ভালোবাসে সে তোমার নাম ধরে ডাকতে ভয় পায়, আমি তো তোমাকে অন্তর থেকে ভালোবাসি, আমি ভয় পাবো কেন? হ্যাঁ, তুমি আমার নাম ধরে ডাকলে কেন? প্রভু, আমার কথা কি সত্যি তোমার মনে নেই? কি করে মনে থাকবে? একটু মনে করা। যেই বলেছে মনে করা, ছেলেটা মনে করিয়ে দিচ্ছে। শোনো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। আরেকটু বল। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি রাম হয়েছ, আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি কৃষ্ণ হয়ে বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছে, দ্বারকায় চলে গিয়েছিলে 89টা বছরের জন্য। আমি প্রত্যেক বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি কলিকালে আবার এসে গেছি। কিন্তু চিনতে পারছি না রে ভাই। বলবো, সত্যযুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। আমি ছিলাম সত্যযুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হয়েছ,
আমি অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। আমি ছিলাম রাম ভক্ত নরসী। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো 89টা বছরের জন্য। আমি প্রত্যেক বছর দ্বারকায় গিয়ে তোমাকে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসী, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। এমনি হবে নাকি? মহাপ্রভু বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, তাহলে আমার কাছে কি মনে করে এলি? কেন এলাম জানো? তুমি যে দাপর যুগে আমার কাছে 89 বার রাধা নাম শুনেছ, ওই রাধা নামের ঋণটা আমায় পরিশোধ করে দাও না, আমি বাড়ি চলে যাব। আমি ঘরের ছেলে, ঘরে চলে যাবো, তুমি ঋণটা আমায় দিয়ে দাও। আচ্ছা তাই? আচ্ছা বলছিলাম কি, 89 বার যখন হয়েই গেছে, আরেকবার শুনিয়ে 90 করে দিলে ভালো হতো। সুদে আসলে দিয়ে দিই। না না, মুখে বললে হবে না, আগে আমাকে ছুঁয়ে কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দেবে। যেই মহাপ্রভু হাতটা ধরেছে, শোনো, হাতটা ধরো, কথা দাও। সাধু যদি কথা দিয়ে কথা না রাখে তার সাধুত্ব চলে যায়। মুনি যদি কথা দিয়ে কথা না রাখে তার মনন চলে যায়। বৈষ্ণব যদি কথা দিয়ে কথা না রাখে তার বৈষ্ণবতা চলে যাবে। ভক্ত যদি কথা দিয়ে কথা রক্ষা করে তার ভক্তি নষ্ট হয়ে যাবে। মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে তার মনুষ্যত্ব চলে যাবে। দাও, কথা দাও। হাত ধরেছে, দিলাম কথা, তুই যা চাইবি তোকে তাই দেবো, তবে 90 তো করে দে। হ্যাঁ, রাধা নাম কারা গায়? বৃন্দাবনে, বৃন্দাবনের মায়েরা গায়। বাংলার মায়েরা 12 হাত কাপড় পরে, বৃন্দাবনের মায়েরা 14 হাত কাপড় পরে। কোমর থেকে নিচটা 7 হাত, কোমরের উপরটা 7 হাত, ঘোমটা দেওয়া থাকে। হ্যাঁ, আর যেই বলেছে শুনবে, হ্যাঁ 89 থেকে 90 করে দিতে হবে। আমরাও গাই, করে করে তালি দিয়ে কমিটির ছেলেরা বলেছে। তবে ওদের গেঞ্জিতে লেখাটা ভালো হয়েছে, কিন্তু রংটা একটু রিস্ক হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, একটু ভয় পাই আর কি আমি। যাক ঠিক আছে, ভালো হয়েছে। আর আমি কিছু বলবো নি, ওরা বোঝার ঠিক বুঝে নিয়েছে। তাই বলতে গিয়ে বলবো সবার আগে, হ্যাঁ একসঙ্গে সকলে বলবো। কি বলবো? মেরা মন পঞ্ছি বলে, उड़ वृंदावन जाऊं, ब्रिज की लता पताओं में राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। ध्वनि, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, मज की पता पताओ, राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। बहुत बोलो, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। ध्वनि, राधे राधे। बाबा प्रेम से बोलो। वृंदावन का महिमा प्यारे, वृंदावन का महिमा प्यारे, कोई ना जाने। प्रेम नगरिया चुन चुन के कोई तो माने। हो আস্তে, এই তো নাচছো না, বসো বসো বসো। এই যে তালি দিয়ে নাচছো, বৃন্দাবনের নাগরীরা একটা নৃত্য ভঙ্গি করে, কিরকম জানো? অন্যরকম। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিই নাচটা। হ্যাঁ, এই আঙুলটা, এই হাতটা এরকম করো, এরকম করো, এরকম করো, করেছো?
এইখানে রাখো, জয়েন্টের ব্যথা ভালো হয়ে যাবে। রাখো। हाँ वृंदावन का महिमा प्यारे, वृंदावन का महिमा प्यारे, कोई ना जाने प्रेम नगरिया चुन चुन के कोई तो माने। लुत्थनी गलियों में घूम घूम के, ब्रज गलियों में झूम झूम के कोई नाम पुकारो, ब्रज की लता पताओ में राधे राधे गाओ। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। मैं राधे मन पंछी ये बोले, मेरा मन पंछी है बोल, उड़ वृंदावन जाओ। ब्रज की लता बताओ, राधे राधे गाओ। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाऊं। मैं राधे राधे गाओ। मैं शाम शाम गाओ। मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। बोले भाई राधा रानी की जय भगवान कृष्ण चंद्र की जय माँ के बिहारी लाल की जय राधा कुंड की जय श्याम कुंड की जय। निताई गौर ब्रह्मानंद। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। দাও 89 ছিল 90 করে দিলে, এবার দিয়ে দাও। মহাপ্রভু বলছে কি নিবি আগে তো বল, তবে তো দেবো, আছে কি নেই। যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে বলছে নেব বলতে অন্য কিছু নয়, কি নেব জানো? কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য তুমি যে এসছো পতিত পাবন নাম নিয়ে, কলিযুগের এখনো অনেক জীব পড়ে আছে যারা নাম নিয়ে উদ্ধার হতে পারে। তোমার নামের উপরে কলঙ্কের কালি লাগবে। আমি চাই কলিযুগের মানুষের যত পাপ আছে সব তুমি আমায় দিয়ে দাও। আর যে এই কথা বলে উঠছে, বলা মাত্র মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলছে কলিযুগের জীবের কত পাপ আছে তুই জানিস কি? কত? মনে করিয়ে দিচ্ছে, 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক গাভী বধে জীবের তত পাপ কবে। তত পাপ কবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক নারী বধে জীবের তত পাপ কয়। তত পাপ কয়ে। 100 নারী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে। তত পাপ কবে। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কয়। তত পাপ কয়ে। শত বৈষ্ণব বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কবে। তত পাপ কবে। 100 ব্রহ্মচারী বধে যত পাপ হয়, যত পাপ হয়, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কয়। তত পাপ কয়। শুনি যায় এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে মনুষ্য জীব পঙ্গু হয়ে যায়। পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বোবা হয় তবে, 10,000 পাপে জীব করলে বধির হয়ে রবে। বধির হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়। চোখে অন্ধ হয়। 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়। মায়া পড়ি রয়। কেন আমাদের জীবনে দুর্দশা? হিন্দুরা কপালে তিলকহীন, কণ্ঠে মালাহীন, মুখে শাস্ত্রহীন, পরিবার সংস্কারবিহীন, তাই সনাতন ধর্মের মানুষের জীবনে এত দুর্দিন। হরি বল। হ্যাঁ, কিছু কিছু বাড়ির ছেলে দাদু ঠাকুমারা আছে,
কিছু কিছু ঠাকুমা রয়েছে, এরা জীবনে কোনোদিন গুরুদেবের আশ্রমে যায় নাই, গুরু দীক্ষা নেয় নাই, ভগবানের পুজো করে নাই। আর মানুষ এত বড় নির্লজ্জ হয়ে গেছে, আর শুধু মনে ভাবি আজকে কি বার, বলে বৃহস্পতিবার, আজকে নিরামিষ। আজ ঠাকুর এসছে বাড়িতে, লক্ষ্মী ঠাকুর, ঝাঁটা জুতা ছাতা খাবারের আসন পর্যন্ত ধুয়ে দিয়েছে, নিরামিষ। বৃহস্পতিবার ঠাকুর এলো, শুক্রবারে পোল্ট্রি মুরগি চলে এলো, মানে ওটা ঠাকুর চলে গেছে, ওদিন ঠাকুর নাই। কি বেহায়া লোকজন রে ভাই, হ্যাঁ কি রে, ঠাকুর আসে আবার চলেও যায়, মানে তুমি তাড়িয়ে দিয়েছো তাকে। আর হ্যাঁ, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়, দোষ আমার কপালের। পুরীতে গিয়ে তুমি যদি সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাকড়া ভাজা কিনেই খাও, তাহলে আমার মনে হয় বাগনান থেকে কিনে এনে খাও, কষ্ট করে পুরী যাওয়ার দরকার নেই। পুরী গিয়ে তুমি যদি আমিষই খাবে, তাহলে পুরী কেন গেছো, ঘরে থাকো। জগন্নাথ মন্দিরের সামনে যে লম্বা লাইন, তার থেকে পুরীর সমুদ্রের ধারে মদের দোকানে বেশি লম্বা লাইন। জগন্নাথ পরে দেখলেও হবে, আগে মদ খেতে হবে। যে পাগল হয় সেও নাকি নিজের ভালো বোঝে বলে আমরা শুনেছি। আমরা এত বড় পাগল, আমরা নিজের ভালোটা পর্যন্ত বুঝি না। একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে, বাড়ির বয়স্ক দাদু শ্বশুর মশাই, সে গিয়ে বৌমার সামনে দাঁড়িয়ে বলছে, বৌমা একাদশীর দিন ছেলেকে ডিম ভাজা করে খাওয়ালে ওর মা আবার ওর ছেলের মনে জোর বাড়ায়, ও না জেনে খেলে কিছু হবে না, খেয়ে না দেখি। ভগবান যেন ভগ্নিপতি হয়, আর না জেনে খেলে কিছু হবে না। কোথার থেকে তোমরা পেয়েছো এইসব, কোথার থেকে পেলে? যদি অন্তর দিয়ে প্রকৃত ভগবানকে ভালোবাসতে, যদি অন্তর দিয়ে নিজের ধর্মকে প্রকৃত অর্থে সম্মান করতে, তাহলে মা কালীর বিসর্জনের দিন মদ খেয়ে মাকে টলিতে তুলে দিয়ে মায়ের অসুরের মুন্ডুটা নিয়ে গিয়ে ছিঁড়ে নিতে না পুকুরের জলে ডুবিয়ে। সম্মান যদি করতে হয় অন্তর থেকে সম্মান করবে, লোক দেখানো ভালোবাসা দেখিয়ে লাভ নেই, লোক দেখানো ভালোবাসা দেখিয়ে লাভ নেই। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুই কোথায় ছুটে যাচ্ছ? চারদিকে ছুটে যাও, তুমি তোমার নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারো নাই। আর অন্তরকে যদি পরিশুদ্ধ করতে না পারো, তোমার জীবনের কোনো কিছুই কোনোদিন পূর্ণতা পাবে না। এই যে মায়েরা বসে আছেন, মায়েদের জীবনে, নারী জাতির জীবনে সব থেকে বড় সৌভাগ্য কোনটা জানেন? নারী জাতির জীবনে দুটো হচ্ছে বড় সৌভাগ্য। প্রথম সৌভাগ্য কি, মিলিয়ে নেবেন আমার কথাটা, যে রমণী, যে মেয়ে, যে স্ত্রী বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছে নিখুঁত দেহ নিয়ে, এটা তার জীবনের প্রথম সৌভাগ্য। এক কথায় বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে এসেছে, এই কটা দিন পর্যন্ত যতদিন সে না এসেছিল তার দেহ পরপুরুষ দর্শন করে নাই, এটা তার জীবনের সব থেকে বড় সৌভাগ্য। আরেকটা সৌভাগ্য কি জানেন? শীতের সিঁদুর নিয়ে যে রমণী মৃত্যুবরণ করে, এটা তার জীবনের আরেকটা বড় সৌভাগ্য। তুমি তো ভালো মন্দের বিচারই হারিয়ে ফেলেছো। ভালো মন্দের বিচার যদি তুমি করতে না শেখো, তুমি যদি তোমার নিজের ভালো না বোঝো, তাহলে তোমাকে ভালো করে কে বোঝাবে? কোনোদিন অপরের কথায় কান দেবে না, অপরকে দেখে লাফিয়ে উঠবে না, কে কি বললো, কে কি করলো, কে কি শুনলো, এদিকে কান দিও না। তুমি তোমার জীবনের লক্ষ্য বস্তুর পথে চলে যাও। কেন বলো তো? যে লোকটা মদ খেয়ে রাস্তায় মাতাল হয়ে পড়ে থাকে, ওকে কেউ টোন টিটকিরি কাটে না, কিন্তু যে মানুষটা জপের মালা হাতে নিয়ে নাম করতে করতে পথ দিয়ে চলে যায়, ওকে সবাই টোন টিটকিরি করে। কেন জানো? একটা কারণের জন্য, সমাজ জানে ও আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে, ওকে উপহাস্য করে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। কিন্তু হাতি যখন রাস্তা দিয়ে চলে যায়, কুকুরগুলো অনেক ঘেউ ঘেউ করে, হাতি কি ফিরে ছুটে যায় নাকি? আপনার জীবনের লক্ষ্যটা আপনি ঠিক রাখুন, কে কি বললো তার দিকে কান দেওয়ার দরকার নেই। লক্ষ্য যদি ঠিক থাকে, এক না একদিন লক্ষ্য ঠিক পূরণ হবেই হবে, এক না একদিন লক্ষ্য ঠিক পূরণ হবে।
ছেলের হাত ধরে বাবা নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা লোক মরে গেছে, চারজনে কাঁধে নিয়ে যাচ্ছে, আর নিচের লোকগুলো বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ছেলে তার বাবাকে বলছে বাবা ওরা কোথায় যাচ্ছে? উপরের বাবা বলছে ছেলেকে, শোকা উপরের লোকটা তো মরে গিয়েছে, যে লোকটা মরে গেছে ও তো হরি বল বলতে পারে না, ওর হয়ে নিচের লোকগুলো বলছে। বাবা তখন, ছেলে তখন বলছে বাবা ও বলতে পারে না কেন? বাবা বোঝাচ্ছে মানুষ যদি একবার মরে যায় সে কি আর কথা বলতে পারে? তখন ছেলে বুদ্ধি করে বাবাকে প্রশ্ন করছে, বাবা তাহলে যে লোকটা জীবনে বেঁচে থেকে হরিবল না বলে, সে যে মরে গেছে ও তো বলতে পারবে না, কিন্তু যে বেঁচে আছে কিন্তু বলছে না সে? বাবা তখন বলছে যে বেঁচে থেকে হরিনাম না করে সে মরারই সমান। না না, হাসি তো এইবার পাবে। যেই বাবা এ কথা বলেছে ছেলে সঙ্গে সঙ্গে বাপের হাতটা ছেড়ে দিল, এই হাত কাছে গাড়ি। সঙ্গে সঙ্গে ছেলে বলছে আমি বেঁচে থাকতে থাকতে কোনো মরার হাত ধরে হাঁটতে পারবো না। বলে কেন? বলে বাবা তুমি তো নিজেই জীবনে কোনোদিন হরিনাম বলো না, তুমি তো বললে বেঁচে থেকে যে হরিনাম বলে না ও মরার সমান, আমি মরার হাত ধরে হাঁটবো? ছেড়ে দিই। এখনো সময় আছে, এখনো সময় আছে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। হ্যাঁ, ওই সর্বনেশে সিরিয়াল গুলো বাদ দাও, স্টার জলসা, জি বাংলা বাদ দাও, ওই সমস্ত বাদ দাও, ওসব ঘর ভাঙার গল্প সব বাদ দাও সব। হ্যাঁ, অনুরাগের ছোঁয়া নাও, শয়তানের ছোঁয়া সব বাদ দাও সব। হ্যাঁ, হরগৌরী হোটেল ফোটেল সব বাদ দাও, সব ছাড়ো সব। ওসব বাদ দিয়ে প্রত্যেকদিন 10 মিনিট করে বাড়ির দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম করবে। বাড়িতে হরিনাম করলে সংসারের অমঙ্গল দূরে যায়, সংসারের শান্তি ফিরে আসে। আস্তে হাত, যে সমস্ত মায়েরা বসে আছেন মিথ্যে কথা বলবেন না, অন্তঃস্থলে হাত দিয়ে বলুন তো কজন মা আছে প্রত্যেক বৃহস্পতিবার মাথায় কাপড় দিয়ে লাল পেড়ে সাদা শাড়ি পরে আলতা সিঁদুর পরে লক্ষ্মীর পাঁচালি পাঠ করে? আছে? ওই একজন বেরিয়ে, দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে, দূরবীন দিয়ে খুঁজতে হবে। কিন্তু সকালবেলা বাসি বাসন ঘাটে নিয়ে গিয়ে পাড়ার বউরা যখন এসে পড়ে 2 ঘন্টা গল্প। কি গল্প? এর ঘরে কি খেলো, তার ঘরে কি পড়লো, তার ঘরে যত পরনিন্দা পরচর্চা করবে নিজের জীবন ধ্বংস হয়ে যাবে। কম্বলের লোম বাঁচতে গেলে কম্বল বাদ হয়ে যাবে। দোষ অন্যের দেখবে না, দোষ দেখবে নিজের। তুমি যদি নিজের দোষ নিজে বিচারক হয়ে শুদ্ধ করতে পারো, তুমি জগতে প্রকৃত মানুষ রূপে নিজেকে পরিচয় দিতে পারবে। বিদ্যাসাগরের বাড়ি যেখানে, আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূর, বীরসিংহ গ্রাম। বিদ্যাসাগরের বাড়ি যেখানে, আগের দিকে একটা তোরণ তৈরি করা আছে, ওখানে লেখা আছে সদা সত্য কথা বলিবে, ওর উপরে। এটা বিদ্যাসাগরের বাণী। এখন আশ্চর্য হলো, যে লোকটাকে দিয়ে লেখাচ্ছে পাড়ার লোক দাঁড়িয়ে হাসছে। ও ভালো হাতের লেখাটা ও লিখছে, পাড়ার লোক হাসছে। বলে তোমরা হাসছো কেন? বলে যাকে দিয়ে লেখাচ্ছিস ও তো একটাও বলেনি, ওর জীবনটাই তো মিথ্যে। ও লেখছে সদা সত্য কথা বলিবে। লেখলে হবে না, অন্তর থেকে ভালোবেসে দেখো, অন্তর থেকে পরিচয় দিয়ে দেখো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গেল, আর নিয়ে গিয়ে হাতটা বাড়িয়ে দিয়েছে। মহাপ্রভু বাসুদেব দত্তকে শেষবারের মতো আটকাবার চেষ্টা করছে। কি? আমি তোকে পাপ দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত জানিস? তোকে একটা বিয়ে করতে হবে। আর যেই বলেছে বিয়ে করতে হবে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় বোকা, সে বড় চতুর। সঙ্গে সঙ্গে ভক্ত বলে উঠছে, বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। মহাপ্রভু বলে, হ্যাঁ রে, আমার জন্য মেয়ে তো আমার মা দেখেছে। তাহলে বিয়ে হলো না? বেশ। প্রত্যেকদিন শ্রীবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পরে একটি মেয়ে আসতো শ্রীবাসঙ্গনটা পরিষ্কার করার জন্য, যে মেয়েটার নাম ছিল পদ্মাবতী। শুভদিন শুভক্ষণে মহাপ্রভু 2 জনের 4 হাত এক করে দিলেন। যখন 2 পা ছিল মানুষ ছিল, 4 পা হলে কি হবে বাকিটা বলবো নি। আর 4 হাত এক করে দিয়েছে। এবার যখন 4 হাত এক করে দিয়েছে, ফুলসজ্জার ঘরে বসে বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, জানো পদ্মা, আমি প্রত্যেকদিন শ্রীবাসঙ্গনে গিয়ে গৌরের সঙ্গে হরিনাম করে আসবো, তুমি কিন্তু আমায় বাধা দিও না। হ্যাঁ,
বেশ, আমি তোমায় যেতে দিতে পারি, কিন্তু তুমি যা বলবে ওখানে আমাকে শোনাবে। কেন জানো, নববিধা ভক্তি প্রথমেই আছে শ্রবণম, কীর্তন হরি বল। শ্রবণ। তারপরে আছে কীর্তনম, দুইয়ে মিলে কীর্তন করব, তার চরণে ঠাঁই পাবো। বাসুদেব দত্ত চলে যায় আর ফিরে আসে। আজকে ফিরে এসেছে, স্ত্রী পদ্মাবতী বাসুদেব দত্তের চরণ সেবা করছে, আর স্বামী বলছে, জানো তো পদ্মা, আমার গৌরকে আমি দেখে এলাম। আমার গৌর শুধু গৌর নয়, আমার গৌর এক দেহে রাম, এক দেহে কৃষ্ণ, এক দেহে গৌর। আহা হা, আমার মনটা বড় ভালো হয়েছে। একটু বলো না। যেই কাছে বসিয়েছে পদ্মাবতীকে বলছে, মন দিয়ে শুনবে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব উলুধ্বনি হৃদয় গৌর হরি বল। কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব তাই গৌর কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। নাম জপরে 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 রসনা, নাম জপনে 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 রসনা। নাম জপরে 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 রসনায়। এই নাম জপনে 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 রসনা। মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। তাই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। এ নাম জপ। একটা গানের অনুরোধ নিয়ে এসেছেন, উনি আমায় বললেন গানটা শুনতে চাই, গাইব। ওই কটা রাত কাটিয়েছ জেগে, ওই গানটা ইউটিউবে শুনেছেন, সেই গানটা আরেকবার শুনতে চাইছি। এ নাম জপ, আহা, ভোলো আপনারে দূরে যাবে জ্বালা, প্রেম পাবার না। আবে জপ বলো আপনারে, নামে জপ
জপরে রসনা জপনে জপনে রসনা মধুমাখা এই নাম হরি সুধা মাখা এই হরি হরি কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম মদিন সুধা মাখা এই নাম হরি নাম কর ভাই হরি নাম কর ভাই কারি বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা পদ্মা ওঠো। আর যেই ধমক দিয়ে তাকিয়ে দেখেছে পদ্মাবতী চোখ মেলে একই গো হরিনাম শুনতে শুনতে ঘুমোতে নেই তুমি জানো না? না না আমি ঘুমোইনি। চোখ বন্ধ করেছিলে আমার ভুল বোঝাচ্ছ। না না আমি ঘুমোইনি, তুমি যা বলছিলে আমি শুনছিলাম। ও তাহলে আমি যা বলছিলাম তুমি যদি তাই শুনছিলে তাহলে আমাকে বলো এতক্ষণ ধরে আমি কি বলেছি। যেই বলেছে এতক্ষণ ধরে আমি কি বলেছি, পদ্মাবতী বলে উঠছে এতক্ষণ ধরে তুমি কি বলেছো সেগুলো আমি শুনবো না, তবে আমি যেটা বুঝেছি আমি সেটা বলবো। যেটা বুঝেছো আমার সামনে খুলে বলো তুমি এতক্ষণ ধরে কি বুঝলে। আর যেই বলেছে কি বুঝলাম, পদ্মাবতী বলে উঠছে তোমার মুখের কথা শুনে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো আজকে। কি চাইবো? গৌরেনে দাও না স্বামী, গৌরেনে দাও। গৌরনে দাও না স্বামী, গৌরনে দাও আমায় গৌর এনে দাও না স্বামী, গৌরেনে দাও। গৌরনে দাও না স্বামী, গৌরনে দাও পায়ে ধরি বিনয় করি আমায় গৌর এনে দাও। ওই না পায়ে পড়ি বিনয় করি, বিনয় করি আমায় গৌরনে দাও তোমার পায়ে ধরি। কীর্তন জগতে আমার দ্বিতীয় গুরুদেব যিনি, তিনি আপনাদের এই হাওড়া জেলার মানুষ, এই বাগনানে বাড়ি, মাননীয় শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। তাকে আমি আমার কীর্তন জগতের দ্বিতীয় গুরুদেব হিসাবে পেয়েছিলাম। প্রথমে আমি গ্রামের একজনের কাছে শিখতাম, তারপর তার কাছে শিখতাম। এখন আমি যার কাছে শিখি তিনি এই যে বসে আছেন পিছন দিকে করতাল বাজাচ্ছেন। অনেকে তাকে চেনেন, অনেকে চেনেন না, অনেকে খুব ভালো করে চেনেন। ইনি শুধু আমার গুরুদেব নয়, আপনাদের এই বাংলার একজন খ্যাতনামা মহিলা কীর্তনীয় মাননীয়া শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়নী, তারও গুরুদেব। হ্যাঁ, তবে আমার জীবনের প্রথম গুরুদেব হচ্ছে আমার মা। একবারে 5 বছর বয়সে আমাকে হাতে ধরে প্রথম হাতে খড়ি দিয়েছিল কীর্তনে। আমার মা বলতো যে গান গেয়ে নিজে আনন্দ না পাবে সেই গান শুনে ভক্ত আনন্দ পায় না। আগে নিজেকে সুখ দাও, সকলে সুখ পাবে। হ্যাঁ, আর আপনাদের হাওড়া জেলার একজন প্রাণের কীর্তনীয় আছেন যার নাম শ্রী অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। তাকে আমি জেঠু বলি, সম্পর্ক। অসুস্থ হয়েছেন তিনি এখন, দক্ষিণ 24 পরগনায় বাড়ি। তার কাছে হয়তো বসে আমি গান শিখিনি, কিন্তু তাকে আমি গুরু আসনে সম্মান দেই। তার সঙ্গে আমার খুব সখ্যত্ব আছে, আমার খুব শ্রদ্ধার মানুষ তিনি। অনেক আসরে একসঙ্গে গান গেয়েছি আমরা। হ্যাঁ, তিনি আমায় কৃষ্ণ বলে ডাকেন। জানিস কৃষ্ণ?
গানটা যখন গাইবি না অন্তর থেকে গাইবি বাবা। যে কটা গান গা, একটা লীলায় তোকে 10টা গান গাইতে হবে না, 5টা গান গাইবে, কিন্তু 5টা গানই যেন অন্তর থেকে হয়। ব্যবসা ভিত্তিক গাছ নি বাবা, ওতে কি হবে জানিস, সব জায়গায় ব্যবসা হয় না, ভগবানের কৃপাটা পাবি না। হ্যাঁ, পায়ে ধরি বিনয় করি আমায় গৌ ওই না পায়ে পড়ি বিনয় করি আমায় গৌরে দাও গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও গৌরে দাও না স্বামী, গৌরে দাও গৌরে দাও না স্বামী, গৌরে দাও গৌর এনে দাও, গৌরে দাও গৌর এনে দাও।